এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা তারা মিছিল বের করেছে। কারণ হচ্ছে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ঘৃণা স্মৃতি স্তম্ভটি, যেটি মেট্রো রেলের সঙ্গে মেট্রো রেলের যেই পিলারটি, সেখানে গত স্বৈরাচারী সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন সেই শেখ হাসিনার একটি ছবি ছিল। এবং সেখানে যখন জুলাই গণ অভ্যুত্থানের যে আন্দোলনটি হয়, সেই আন্দোলনের পরবর্তীতে 5 আগস্টে সেই ছবিতে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শরিক হয়েছিলেন এবং গণমানুষ আসলে সেই ছবিতে বিভিন্ন রঙের রং এবং জুতা নিক্ষেপ করে তাদের প্রতিবাদের জানান দেয়। তারপর থেকেই সেই পিলারটিকে ঘৃণা স্তম্ভ হিসেবে এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটিকে ঘোষণা দেয়। কিন্তু গতকালকে এরপরে এই 5 আগস্টের পর থেকে ঠিক একইভাবেই সেই ছবিটি ছিল। কিন্তু গতকালকে হুট করে দেখা যায় রাতের বেলা সেই ছবিটি ক্রেনের সাহায্যে কয়েকজন সেই ছবিটি মুছে ফেলার চেষ্টা করে। পরে জানা যায় যে সেটি নাকি মেট্রো রেল কর্তৃপক্ষ সেই ছবিটি মুছে ফেলার আদেশ পেয়েছেন, যে কারণে সেই ছবিটিকে মুছে ফেলা হচ্ছে। তখন এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষার্থীরা রয়েছেন তাদের চোখে পড়ে, তারপরে তারা সেটি প্রতিবাদ করে যে এই ছবিটি কেন মুছে ফেলা হচ্ছে, কারণ এটি তো জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘৃণা স্তম্ভ, এই ছবিটি তো মুছে ফেলা যেতে পারে না। তখন সেখানকার মেট্রো রেল কর্তৃপক্ষ যারা এই ছবিটি মুছার দায়িত্ব ছিলেন তারা বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদের নির্দেশেই এই ছবিটি মুছে ফেলা হচ্ছে। যেটি শিক্ষার্থীরা তখন যারা এই মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থান করছিলেন তারা বিষয়টি মেনে নিতে পারেননি এবং সঙ্গে সঙ্গে সেখানে তারা একটি প্রতিবাদ করেন যে জুলাই গণ অভ্যুত্থানের সময় আমাদের পুরো এই ঢাকা শহরে থেকে শুরু করে পুরো বাংলাদেশের দেওয়ালে গ্রাফিতি আঁকা হয়েছে এবং বিভিন্ন ধরনের প্রতিকৃতি আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি। যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনের সূত্রপাত এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং যে কোনো আন্দোলনের সূত্রপাতের সাথে এই টিএসসি ওতপ্রোতভাবে জড়িত, কারণ এই টিএসসি রাজু ভাস্কর্যের এখান থেকেই যে কোনো আন্দোলনের সূত্রপাত আমরা সচরাচর সবসময় দেখে থাকি। এবং জুলাই গণ অভ্যুত্থানের এই যে বিশাল বড় এক আন্দোলন, স্বৈরাচারী সরকারের পতনের যে আন্দোলন, সেই আন্দোলনের সূত্রপাতটাও কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানে রাজু ভাস্কর্যের ঠিক পেছনে মেট্রো রেলের 2টি পিলারে, এক পিলারে শেখ মুজিবুর রহমান আর অন্য পিলারে শেখ হাসিনার ছবি ছিল। সেই ছবিতে যখন 5 আগস্টের গণ অভ্যুত্থানের দিন যখন এখানকার গণমানুষ এই ছবিকে রং দিয়ে এবং জুতা নিক্ষেপ করে পরবর্তীতে জুতার মালা পরিয়ে রাখা হয় এই ছবিতে, এবং তখন থেকেই এই স্মৃতিস্তম্ভের নাম দেওয়া হয় ঘৃণা স্তম্ভ, মানে ওই পিলারটির নাম দিয়ে দেওয়া হয় ঘৃণা স্তম্ভ। এবং তারপর থেকে এভাবেই চলছিল। এখন যেটা এই ফ্যাসিবাদ যেই ব্যানারে এই আন্দোলনটা হচ্ছে সেটা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারাই এই আন্দোলনটি করছে। তারা যেটি দাবি করছেন যে প্রক্টর এই যে জুলাই গণ অভ্যুত্থানের এত বড় একটা গণ অভ্যুত্থানের ঘৃণা স্তম্ভ যেটা প্রতীকী হিসেবে এখানে রাখা হয়েছিল, সেটি মুছে ফেলার এই সিদ্ধান্ত তিনি কিভাবে নেন। কারণ এখন পর্যন্ত 24-এর এই অভ্যুত্থান মুছে ফেলার মতো কোনো জায়গা থেকে কোনো বিষয় এখান থেকে আসেনি। কেউ এই স্পর্ধাও আসলে কেউ নিতে পারেনি। শিক্ষার্থীরা যেটি বলছেন সেটি কেন প্রক্টর এই ধরনের সিদ্ধান্ত নিলেন, কিংবা কার কথাই তিনি এই সিদ্ধান্ত নিলেন, কিংবা কে তাকে এই সিদ্ধান্ত দিতে বলেছেন, সেই বিষয়টা তারা স্পষ্ট আকারে জানতে চান। এবং এখন তারা যে দাবি জানিয়েছেন, প্রক্টর যেহেতু আমরা যতটুকু জানতে পেরেছি উনি একটি বিবৃতিও দিয়েছেন এবং বিবৃতিতে তিনি বলেছেন যে এই সিদ্ধান্ত পুরোপুরি তার সিদ্ধান্ত নয়, এখানে একটা মিসকমিউনিকেশন তৈরি হয়েছে, যেটি আসলে এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি মুছে ফেলার কারণে এটি নয়, এটি অন্য একটা কারণে ভুল বুঝাবুঝি হয়েছে।
কিন্তু শিক্ষার্থীরা সেটি মানতে নারাজ। তারা বলছেন প্রক্টর যেহেতু এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন এবং নিয়েছেন, তখন সেই প্রক্টরের আর কোনো অধিকার নেই তাকে তার পদে বহাল থাকার। তাই তার তিনি যেন পদত্যাগ করেন, সেই পদত্যাগের জন্য এই মিছিল তারা করছেন। আর যেই ঘৃণা স্তম্ভটি যেটি রাজু ভাস্কর্যের ঠিক পেছনের সাইডে রয়েছে, সেটাকে যেন পুনরায় আগের মতো, কারণ আমরা এর আগেও দেখেছি যে এই ছবি দুটি সেখানে ছিল শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার, সেই ছবিটি আসলে জুলাই গণঅভ্যুত্থানের আগের ছবি ছিল এবং সেখানে সেই ছবির উপরে যখন রং নিক্ষেপ করা হয়েছিল, জুতা নিক্ষেপ করা হয়েছিল, তাহলে সেটি একেবারে পুরোপুরি সেই ফ্যাসিবাদ সরকারের প্রতি যে ঘৃণা মানুষের, সেটির প্রতিফলন ওই ছবিতে দেখা যাচ্ছিল, ওই গ্রাফিতিতে ফুটে উঠছিল। গতকালকেই যখন এই ঘটনাটি ঘটে, যখন ছাত্ররা এর প্রতিবাদ করে, তখন অনেকটাই ছবিটা মুছে ফেলা হয়েছিল। পরবর্তীতে কিছু শিক্ষার্থী তারা নিজেরাই আবার একটি ছবি সেখানে গ্রাফিতি আঁকে, কিন্তু সেটি একটা শেখ হাসিনার মুখমণ্ডলের একটা গ্রাফিতি তারা এঁকেছে। কিন্তু সেই গ্রাফিতির পরেও তারা বলছে যে না, এখানে আসলে আগের যেই ছবিটি ছিল এবং সেই ছবিটিতেই আসলে মূলত ফুটে উঠছিল যে শেখ হাসিনার প্রতি মানুষের যেই ঘৃণা, মানুষের যেই ক্ষোভ, মানুষের এই গত 17 বছরে, গত 15 থেকে 16 বছরে তিনি যেভাবে গণতন্ত্রকে কুক্ষিগত করে রেখেছিলেন, মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিলেন, দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতি হয়েছিল, মানুষ কথা বলতে পারতো না, সত্যকে সত্য হিসেবে কখনোই তুলে ধরতে, সেই জায়গায় মানুষকে গুম, খুন, হত্যা, নির্যাতন, যত ধরনের ফ্যাসিবাদী কর্মকাণ্ড রয়েছে সব কিছু যেই শেখ হাসিনা করেছে, তার ওই ছবিতে ওই রং আর ওই জুতার মালাই হচ্ছে প্রাপ্য। সেখানে শেখ হাসিনার মুখমণ্ডলে এখন একটা বিকৃতি, একটা ছবি সেখানে রয়েছে, গতকালকে আঁকা হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা বলছে যে এই ছবিতে আসলে সেটি ঠিকভাবে আসলে ফুটে ওঠে না মানুষের যে কি পরিমাণের ঘৃণা তাদের জন্মাচ্ছে। এখানে শিক্ষার্থীরা এই মিছিলে, আর তারা টিএসসি থেকে এই মিছিলটি শুরু করেছে এবং আমরা যে কলা ভবনের সামনে দিয়ে এই মিছিলটি আবারও ঘুরে টিএসসিতে গিয়ে শেষ হবে এবং সেখানে হয়তো আমরা যতটুকু জানতে পেরেছি যে আগের যেই ছবিটি ছিল সেই ছবিটিকে পুনরায় অঙ্কন করে ঠিক গতকাল রাতের আগ পর্যন্ত যেই ছবিটি ছিল সেই ছবিটি আনার একটা চেষ্টা এই শিক্ষার্থীরা করবেন। এখন তাদের একমাত্রই দাবি যে প্রক্টর এই সিদ্ধান্তটা কিভাবে নিয়েছেন, কার নির্দেশে নিয়েছেন, এবং তাদের কথায় এবং স্লোগানে যেটি ফুটে উঠছে যে প্রক্টরকে তো অবশ্যই প্রক্টরকে এর জবাব দিতে হবে, কিন্তু শুধু জবাব দিয়েই আসলে তারা এটা থামতে চান না। তারা এই প্রক্টরের পদত্যাগ দাবি করেন এবং যে কোনো অবিলম্বে এই প্রক্টরের পদত্যাগের দাবি তারা আসলে করছেন এই মিছিল থেকে। দর্শক, আমরা যদি একটু আপনাদেরকে শোনাতে চাই যে এই ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা যারা এই ঘৃণা স্মৃতিস্তম্ভে গতকালকে মুছে ফেলার প্রতিবাদে আজকে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মিছিলটি তারা করছেন, সেই মিছিলে নতুন করে তারা, আমরা জানি যে এর আগেও বিভিন্ন স্লোগান তারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, জুলাই গণঅভ্যুত্থানে তারা বিভিন্ন ধরনের স্লোগান তারা দিয়েছেন এর আগেও। এবারে নতুন করে এই যে প্রক্টরের পদত্যাগের দাবিতে তারা কি ধরনের স্লোগান দিচ্ছেন সেটা যদি একটু আমি আপনাদেরকে শোনাই। স্বৈরাচারের দোসর তারা, ঘৃণাস্তম্ভ মুছল যারা, স্বৈরাচারের দোসর তারা, ঘৃণাস্তম্ভ মুছল যারা, স্বৈরাচারের দোসর তারা, প্রক্টরকে পদত্যাগ
দর্শক, আপনারা শুনছিলেন যে আগের জুলাই গণঅভ্যুত্থানে যে ধরনের স্লোগান এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা যেটা দিয়েছিলেন, তার সঙ্গে আরও কিছু নতুন করে তারা কিছু স্লোগান সংযুক্ত করেছেন। সে জায়গায় আরেকটি বিষয়, এই মিছিল থেকে তারা দাবি জানাচ্ছেন যে এই বিষয়টি নাকি এনএসআইয়ের কথাই নাকি আসলে এই প্রক্টর তিনি এই ছবিটি মুছতে চেয়েছিলেন, যেটি আসলে তারা কোনোভাবে মানতে চান না, যে এই ঘৃণা স্তম্ভে যেটি জুলাই গণঅভ্যুত্থানে মানুষের যেই ক্ষোভ প্রকাশ পেয়েছিল শেখ হাসিনার ওই গ্রাফিতিতে, সেটিকে মুছে ফেলার যে ষড়যন্ত্র করা হচ্ছে, এই ষড়যন্ত্রকে তারা খুব ছোটোখাটো ষড়যন্ত্র হিসেবে তারা দেখছেন না, এটিকে অনেক বড় ষড়যন্ত্র হিসেবেই দেখছেন। যে এখন জুলাই গণঅভ্যুত্থানের পর 5 আগস্টের পরে ইতিমধ্যে অনেক দিন পার হয়ে গেছে, কয়েক মাস কেটে গেছে, এর পরে আবার এই ধরনের ষড়যন্ত্রকে তারা কোনোভাবেই মনে করছে না যে এটি আসলে ছোটোখাটো কোনো ষড়যন্ত্র, কারণ যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের পরে এখন আরও অনেক দিন কেটে গেছে, এখন নতুন করে বড় বড় ষড়যন্ত্র আসলে বিভিন্ন জায়গা থেকে করার চেষ্টা চলছে, যেটি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক যারা নেতৃত্ব পর্যায়ে যারা রয়েছেন তারাও এই একই কথাই বলছেন। কারণ গত মাত্র কয়েকদিন আগে সচিবালয়ে যে অগ্নিকাণ্ড থেকে শুরু করে যেই বিচ্ছিন্ন যে আরও কয়েকটি ঘটনা যেগুলো ঘটছে, সেগুলোকে তারা একত্রিত করে তারা বলছে যে এই পুরো সব বিষয়গুলোই হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানকে ধীরে ধীরে সেটির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা মানুষের মধ্য থেকে মুছে ফেলার একটা চেষ্টা সব জায়গা থেকে নতুন করে করা হচ্ছে, এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই ঘৃণা স্তম্ভে শেখ হাসিনার যেই গ্রাফিতিটি ছিল সেটি মুছে ফেলার চেষ্টা হয়েছে। আমরা এই সময় এখন দেখতে পাচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটির যে মাস্টার প্ল্যান যে বিল্ডিংটি রয়েছে, সেই বিল্ডিংয়ের ভেতরে ঢুকেও বিভিন্ন জায়গায় আসলে তারা প্রবেশ করে এখন প্রশাসনিক ভবন যেটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এই প্রশাসনিক ভবনের ঠিক সামনেই এই ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছেন, এবং এখান থেকেই তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে তাদের হাতে প্রক্টরের ছবির যে আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে তারা স্লোগানে বারবারই বলার চেষ্টা করছে যে এই প্রক্টরকে পদত্যাগ করতে হবে, এবং সেটি যে কোনো অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। আসলে এই ঘটনার সূত্রপাতটা হচ্ছে গতকালকে রাতে হুট করেই এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর চোখে পড়ে রাজু ভাস্কর্যের পেছনে যেই মেট্রো রেলের পিলার রয়েছে, সেই মেট্রো রেলের পিলারে শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের ছবি ছিল অনেক আগে থেকেই, যেটি 5 আগস্টে জুলাই আন্দোলনেরও আগে থেকে যে ছবি দুটি সেখানে ছিল। যখন 5 আগস্টের গণঅভ্যুত্থান সংগঠিত হয় এবং ওই দিনই ওই ছবিটিতে রং ছুঁড়ে এবং জুতা ছুঁড়ে মানুষজন তাদের ক্ষোভ প্রকাশ করে এখানকার টিএসসিতে, এবং সেই ভিডিও ফুটেজ পুরো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অন্যান্য গণমাধ্যমেও সেটি প্রকাশ পায় এবং সবাই দেখেছে। ইতিমধ্যে গতকালকে রাতে যখন এই ঘৃণা স্তম্ভে যে ঘটনাটি গতকালকে রাতে ঘটেছে, সেই ঘটনার পরেও কিন্তু আবারও সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিওটি ঘুরে ফিরেই আসছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে অসংখ্য গণমানুষ সেই ছবির উপরে জুতা নিক্ষেপ করে তাদের ঘৃণা প্রকাশ করছিলেন এই শেখ হাসিনার প্রতি। সেই ছবিটিকে গতকালকে কে বা কারা যেন হুট করে একটি ক্রেনের সহায়তা নিয়ে সেই ছবিটি মুছে ফেলার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর চোখে পড়ে এবং তারা সেখানে গিয়ে জানতে চান যে এই ছবিটি মুছে ফেলার নির্দেশ কে দিয়েছে। তখন জানা যায় যে এখানে নাকি মেট্রো রেল যে কর্তৃপক্ষ রয়েছে, সেই মেট্রো রেল কর্তৃপক্ষকে
ঢাকা ইউনিভার্সিটির প্রক্টর নির্দেশ দিয়েছেন সেই ছবিটি মুছে ফেলার জন্য। পরে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে শুরু করে যে নাগরিক ঐক্য রয়েছে, সে নাগরিক ঐক্যের নেতারাও সেখানে উপস্থিত হন এবং তারা দৃঢ়ভাবে দাবি জানান যে কোনোভাবেই এই ছবিটি মুছে ফেলা যাবে না, কারণ এটি জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম ঘৃণা স্তম্ভ। গত 15 থেকে 16 বছর শেখ হাসিনা যেভাবে এই দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন এবং মানুষের কথাকে তিনি কেড়ে নিয়েছিলেন, এবং মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এবং সব কিছুকে তিনি নিজের কুক্ষিগত করে রেখেছিলেন, সেই সব কিছুর প্রকাশটা সেই ছবির মাধ্যমে হচ্ছিল। তাহলে কেন এই ছবিটি মুছে ফেলা হবে? তারা গতকালকে রাতেই সেটির তীব্র প্রতিবাদ জানান এবং সেই প্রতিবাদের অংশ হিসেবে আজকেও এইখানে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা তারা এই আন্দোলন করছে, দাবি জানাচ্ছেন, তারা মিছিল করছেন। এই মুহূর্তে তারা প্রশাসনিক ভবনের সামনে রয়েছেন এবং স্পষ্ট ভাষায় তারা এই যিনি প্রক্টর রয়েছেন, এই প্রক্টরের সাইফুদ্দিন আহমেদ, তার পদত্যাগ তারা দাবি জানাচ্ছেন। একটু বলে রাখা ভালো যে এই সাইফুদ্দিন আহমেদ তিনি কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরবর্তীতেই যে নতুন করে যে প্রক্টর নিয়োগ দেওয়া হয়, তিনি কিন্তু সেই ব্যক্তি যে 5 আগস্টের পরের গণ অভ্যুত্থানের পরের যেই পরিবর্তন বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, সেই পরিবর্তনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে তাকে নিযুক্ত করা হয়। কিন্তু গতকালকের যে ঘটনাটি তিনি ঘটিয়েছেন, যদিও তিনি একটি বিবৃতি দিয়েছেন এবং সেই বিবৃতিতে তার নিজের সম্পৃক্ততা সেটিকে তিনি অস্বীকার করেছেন, বলছেন যে এখানে কিছু হয়তো ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে, তবে শিক্ষার্থীরা সেটি মানতে নারাজ। তারা বলতে চান যে কারণে এই ছবিটি এই ফ্যাসিবাদী শেখ হাসিনার এই ছবিটি এইখানে থাকার কারণে যে ঘৃণা স্তম্ভ যে নামকরণ করা হয়েছে এই মেট্রো রেলের পিলারটিকে, সেটিকে কোনোভাবেই মুছে ফেলা যেতে পারে না। এখানে আরেকটা কথা আসলে বলতে হয়, কারণ আমরা যতটুকু জানি যে মেট্রো রেল যখন নির্মাণ করা হয় তখন এই মেট্রো রেলের কোনো পিলারে কোনো কিছুই কোনো ছবি কিংবা পোস্টার কোনো কিছু লাগানো যাবে না বলে মেট্রো রেল কর্তৃপক্ষ নির্দেশনা দেয় এবং সেটিকে আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবেও তারা ঘোষণা করে। কিন্তু মজার ব্যাপার হলো এই যে সময় তারা এই বলেছিল যে এটা দণ্ডনীয় অপরাধ, সেই সময় ছিলেন এই ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকার। সেই ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের আমলেই টিএসসি রাজু ভাস্কর্যের পেছনে 2টি পিলারে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনার ছবি সেখানে অঙ্কন করা হয় এবং সেটিকে তারা উন্নয়নের একটি স্মৃতি হিসেবে, উন্নয়নের একটি প্রতিফলন হিসেবে সেখানে তারা এই ছবি দুটি অঙ্কন করে। কিন্তু মেট্রো রেলে কিন্তু পিলারে তখনও কোনো ছবি কিংবা পোস্টার লাগানো সম্পূর্ণ নিষেধ ছিল। যাই হোক, যখন সেই ছবিটিকে আমরা বিভিন্ন সময় 5 আগস্টের গণ আন্দোলনের পরে আমরা দেখেছি যে ঢাকা শহরে যতগুলো জায়গায় শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের ছবি কিংবা মুরাল, মূর্তি যেটাই বলি না কেন, যেখানেই যাইছিল সেখানে ভেঙে ফেলা হয়েছে কিংবা সেটাকে ভিন্ন নামকরণ করা হয়েছে এবং সব জায়গায় একটা জিনিসই প্রকাশ করানোর চেষ্টা করা হয়েছে, সেটি হচ্ছে ঘৃণা স্তম্ভ কিংবা সেই ছবিটি দেখে, সেই জায়গাটি দেখে যেন মানুষ জানতে পারে কিংবা বুঝতে পারে যে গত 15 থেকে 16 বছরে শেখ হাসিনা এই দেশটাকে নিয়ে যে ধরনের খেলা করেছেন, সেটির তার কারণে মানুষের যে পরিমাণ ঘৃণা তার প্রতি, সেটির প্রকাশ ওই ছবি এবং ওই মূর্তিগুলোর মাধ্যমে প্রকাশ পাচ্ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় এই জুলাই গণ আন্দোলনের অন্যতম কি বলা যায় যে এখান থেকে এই আন্দোলনের সূত্রপাত, সেই জায়গাটায় এবং আন্দোলনের যে কোনো আন্দোলনের একটা প্রাণকেন্দ্র থাকে হচ্ছে এই টিএসসি। তাহলে কেন এই টিএসসির পেছনে যে ছবিটি ছিল, যেই ছবিটির
ছবিতে এই শিক্ষার্থীরা এটিকে ঘৃণা স্তম্ভ নামকরণও করে দিয়েছিলেন, তাহলে কেন সেই ছবিটি মুছে ফেলা হলো? এটাই একমাত্র তাদের মানে বিরোধিতার কারণ, যে এই ছবি কোনোভাবে মুছে ফেলা যেতে পারে না, এবং এই ছবি মুছে ফেলার পেছনে যিনি দায়ী প্রক্টর, তাকে পদত্যাগ করতে হবে। এই মুহূর্তে তারা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল করছেন এবং তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা দাবি জানাচ্ছেন যে এই প্রক্টরকে দ্রুত, সাইফুদ্দিন আহমেদকে দ্রুত পদত্যাগ করতে হবে, এবং এই কর্মকাণ্ড আসলে এই কর্মকাণ্ডের পেছনের আসলে কারণ কি, ষড়যন্ত্রটা কোথা থেকে হচ্ছে, সেটির উদ্ঘাটনও করতে হবে বলে তারা দাবি জানাচ্ছেন। বিভিন্ন ধরনের তারা স্লোগান দিচ্ছেন। আমরা জানি যে দেখেছি যে জুলাই আগস্টের গণ আন্দোলনে সেখানকে বিভিন্ন ধরনের স্লোগানে পুরো দেশ এই স্লোগানে মুখরিত ছিল। বিভিন্ন ধরনের স্লোগান, নতুন নতুন স্লোগান আমরা তখন শুনেছিলাম, কারণ যে কোনো মিছিল কিংবা আন্দোলনে এই স্লোগানটাই আসলে মুখ্য ভূমিকা পালন করে। সেখানে ওই মিছিলটাকে কিংবা আন্দোলনটাকে আরও বেশি সক্রিয় কিংবা আরও বেশি ওই আন্দোলনের আসলে এক কথায় মুখ্য ভূমিকা থাকে এই স্লোগানের। সেই একই রকমভাবেই এই তারা আন্দোলন করছেন এবং এখানে ভিন্ন ভিন্ন স্লোগান তারা দিচ্ছেন, এবং এই মুহূর্তে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছেন। আর যিনি প্রক্টর রয়েছেন সাইফুদ্দিন আহমেদ, তার খুব দ্রুত তার পদত্যাগ তারা দাবি করছেন। এটিই হচ্ছে তাদের একমাত্র দাবি এই মুহূর্তে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা জানেন আমরা এখানে কেন এসেছি। গতরাতে যে ঘটনাটি ঘটেছে, যে আমাদের সৌরতলের প্রতি যে ঘৃণা, খুনি হাসিনার প্রতি যে ঘৃণা প্রতীক, ঘৃণা স্তম্ভ, সেই ঘৃণা স্তম্ভের চিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, এবং এর দায় প্রত্যেক কোনোভাবে এড়িয়ে যেতে পারেন না। আমরা যখন গতকাল তার কাছে আসলাম, তাকে জিজ্ঞেস করলাম যে কেন এমন হলো, আপনি প্রত্যেক থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের মধ্যে এত বড় ট্রেন ঢুকে গেল, দর্শক, এই মুহূর্তে একজন শিক্ষার্থী তিনি কথা বলছেন যে কি কারণে আসলে এই ঘটনাটি ঘটেছে। আমি যদি বলি যে তিনি আসলে কি ধরনের কথা বলছেন, সেটি যদি আমি দেখাই একটু শোনাই আপনাদেরকে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রক্টর, এই সামরিক যে গোয়েন্দা সংস্থা, তাদের কথা মতো চলে। তাহলে আমার আগের যে প্রশাসন ছিল আর এই প্রশাসন, তার পার্থক্য কোথায় থাকলো? যারা অন্যের প্রেসক্রিপশনে চলে, এই শিক্ষার্থীদের কথা শোনে না, এই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে না, সেই প্রক্টর কি আমাদের দরকার? বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যায়, বিশ্ববিদ্যালয় এই হয়ে যায়, ও হয়ে যায়, ভিসির কোনো খোঁজ নাই, প্রক্টরের কোনো খোঁজ নাই। কিন্তু এই যে যখন কি এই যুক্তি কি দিয়েছে তারা, যে হচ্ছে এটা নাকি হচ্ছে খুবই ব্যঙ্গাত্মক, এটা নাকি দৃষ্টিকটু, এটা নাকি বিশ্ব মিডিয়ায় আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। ভাবমূর্তিটা ক্ষুণ্ণ করে তখন যখন আপনারা এই ছবি মুছতে আসেন, যখন এই ছবি মশায় প্রশ্রয় দেন। এই ধরনের একজন মেরুদণ্ডহীন প্রশাসককে আমাদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে আমরা কোনোভাবেই রাখতে পারি না। অর্থাৎ আমরা অবিলম্বে এই ঘটনার দায়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর সাইফুদ্দিন আহমেদের পদত্যাগের দাবি করছি। এবারে আমাদের মাঝে কথা বলবেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 20-21 সেশনের শিক্ষার্থী নোমান আহমেদ চৌধুরী। এবারে কথা বলবেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 20-21 সেশনের শিক্ষার্থী নওরিন সুলতানা। আচ্ছা, প্রথমেই যে প্রশ্নটা জাগে যে কালকে আমাদেরকে বলা হলো যে এনএসআই এর নির্দেশে এই ঘৃণাস্তম্ভ মুছে ফেলতে বলা হয়েছে। তো আমি যতদূর জানি বিশ্ববিদ্যালয়কে তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলা হয়, তো তাহলে সেক্ষেত্রে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কেন এনএসআই এর কথাই হচ্ছে ঘৃণাস্তম্ভ মুছে ফেলবে, এবং তারা মোছানোর কে? এই প্রশাসন, এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আসার পর থেকে বিশ্ববিদ্যালয়ে একটা মবের দ্বারা খুন পর্যন্ত হয়েছে, সেটার বিচারও তারা ঠিকঠাকভাবে করতে পারেনি। তাদের হাত দিয়ে
ঘৃণাস্তম্ভ মুছে ফেলা হয়েছে, তাদের হাত দিয়ে মানুষ খুন হয়েছে। এই এত কিছুর পরেও তারা মানে কোন বলে ক্ষমতা বলে আসলে এই পজিশনটাতে থাকার আর যোগ্য থাকে, যেখানে তার বিশ্ববিদ্যালয়ে এসে মানুষ খুন হয়ে যাচ্ছে, তার বিশ্ববিদ্যালয়ের যেই ঘৃণাস্তম্ভটাকে সারা বাংলাদেশ ওন করে, যেখানে সবাই 5 আগস্টে নিজেদের ঘৃণার বহিঃপ্রকাশ করতে এই যে স্তম্ভটাতে জুতা ছুঁড়ে মেরেছিল, সেটাতে আজকে যদি আমার ব্যঙ্গাত্মক কিছু এঁকে দেওয়া হয়, এটা আসলে বাচ্চাদের সান্ত্বনা দেওয়ার মতো, যে একটা আমি আঁকাই দিলাম যে যাও এবার খুশি থাকো। এটা তো হতে পারে না। তারা রাতের আধারে, রাতের বেলা 2টার সময় কোনো স্টুডেন্ট উপস্থিত না থাকা অবস্থায় তখন এসে তারা ক্রেন দিয়ে এই কাজ করে। তারপরে তারা প্রথমে একবার বললো যে এনএসআই এর দায়, পরের দিন পরে আজকে তারা আবার বিবৃতি দিয়েছে যে মবের সামনে ভয় পেয়ে তারা এই বক্তব্য দিয়েছে। তো তাহলে যেই প্রশাসন মবের সামনে ভয় পেয়ে এই ধরনের বক্তব্য দেয়, তারা কি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হিসেবে থাকার কোনো যোগ্যতা রাখে? এই প্রক্টর যেদিন এই ক্যাম্পাসে খুন হয়েছে এবং এই খুনটাকে আটকাতে পারেনি, সন্ধ্যার থেকে শুরু হয়ে যে এই খুনের ইয়েটা হয়েছিল, তারপরেও তারা আটকাতে পারেনি, সেদিনই তারা এই গদিতে থাকার যোগ্যতা হারিয়েছে। এবং কালকে তারা নিজেরা প্রমাণ করেছে তারা আসলে এই গদিতে থাকার যোগ্য না, তারা এই গণ অভ্যুত্থানের প্রকৃত স্পিরিট বা কোনো কিছুই ধারণ করার যোগ্য না। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন এখন শিক্ষার্থীরা তারা বক্তব্য দিচ্ছেন এবং তারা বক্তব্যে একটা কথাই বলার চেষ্টা করছেন, সেটি হচ্ছে যে গতকালকে যে ঘৃণা স্তম্ভে যে ছবি ফ্যাসিবাদী শেখ হাসিনার যে ছবিটি ছিল, সেই ছবিটি কেন মুছে ফেলা হয়েছে এবং এর প্রতিবাদে তারা প্রক্টরের পদত্যাগ দাবি করছেন এবং এখন প্রশাসনিক ভবনের সামনে তারা অবস্থান করছেন এবং সেখানে শিক্ষার্থীরা তারা বক্তব্য দিচ্ছেন এবং তাদের বক্তব্যের মাঝে এটি ফুটে উঠছে যে প্রক্টর মবের কথা বলে, যে মবের ভয়ে তিনি এনএসআই এর কথা বলেছেন, কিংবা এনএসআই এর কথাই যদি এটি হয়ে থাকে তাহলে এনএসআই কি করে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উপরে খবরদারি করতে পারে, এটির প্রশ্ন তারা তুলেছেন। একই সাথে যখন বলেছেন যে এটি তারা মবের ভয়ে এনএসআই এর কথা বলেছেন, তাহলে এরকম প্রক্টর যিনি মবের ভয়ে এই ধরনের কথা বলতে পারেন, এনএসআই এর কথা তুলতে পারেন, সেই প্রক্টরের পদে থাকার কোনো অধিকার নেই। আরো একটি বিষয় তারা স্পষ্ট করেছেন, সেটি হচ্ছে যে এই যখন 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরবর্তীতে এই ঢাকা ইউনিভার্সিটির মধ্যে একটি হত্যার ঘটনা ঘটে, সেটিকে মবের আমরা পরবর্তীতে আসলে যেটা দেখতে পাই যে যেটাকে মব জাস্টিস আমরা বলে থাকি, সেই ধরনের একটি ঘটনাই ঘটেছিল, কিন্তু সেই ঘটনার পরবর্তীতে এখন পর্যন্ত সুষ্ঠু বিচার, তারা বলছে যে সেটি বিচার করতে পারেনি। সেই প্রক্টর কি করে এই ধরনের ফ্যাসিবাদী শেখ হাসিনার যে ঘৃণা স্তম্ভটি ছিল, সেই স্তম্ভটি আসলে কি করে মোছার তারা সাহস করেন এবং কার কথায় তারা এই ধরনের পদক্ষেপ তারা নিয়েছেন, সেটি নিয়েও আসলে তারা প্রশ্ন তুলছেন এবং যার প্রেক্ষিতে বলতে চান যে এই প্রক্টরের পদত্যাগ তারা দাবি করছেন। সাইফুদ্দিন আহমেদের বিষয়টা নিয়ে যদি একটু বলি, সাইফুদ্দিন আহমেদ যখন 5 আগস্টের যে গণ অভ্যুত্থান হয়, এই গণ অভ্যুত্থানের পরে পট পরিবর্তনের পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থেকে শুরু করে বিভিন্ন পদে পরিবর্তন আনা হয় এবং সেই পরিবর্তনের ধারাবাহিকতায় এই প্রক্টর সাইফুদ্দিন তিনি ঢাকায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে তিনি নিযুক্ত হন। কিন্তু গতকালকের যে ঘটনা, সেই ঘটনার কারণে এখন তার বিরুদ্ধে প্রশ্ন উঠেছে এবং ছাত্ররা দাবি জানাচ্ছেন যে কোনোভাবেই এই যে জুলাই গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, যে ঘৃণা স্তম্ভ যেটিকে মানুষ দেখে এই জুলাই গণ অভ্যুত্থানকে মানুষ মনে করে, এই জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে মানুষ ধারণ করে, সেই স্তম্ভকে মুছে ফেলার কোনো স্পর্ধা কিংবা কোনোভাবেই আসলে এটি তারা মেনে নিতে পারেন না এবং যারা এটি ঘটিয়েছেন তাদের পদত্যাগ তারা আসলে এই মিছিল থেকে দাবি করছেন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মসজিদগুলো রয়েছে সেখান থেকে আজানের সুর ভেসে আসছে, যে কারণে এই মুহূর্তে তারা এই স্লোগান দেওয়া এবং বক্তব্য দেওয়া তারা বন্ধ করেছেন। আমরা দেখেছি যে টিএসসি থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়েছিল 30 থেকে 40 মিনিট আগে এবং সেটি এখন এই মুহূর্তে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন রয়েছে, সেই প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং সেখান থেকেই তারা
বিভিন্ন দাবি তারা তুলে ধরছেন, বিশেষ করে গতকালকে রাতের যেই ঘটনাটি ঘটেছে। আমি যদি আরেকটু দর্শক আপনাদেরকে এই ঘৃণা স্তম্ভটি আসলে কিভাবে হলো এবং এই ঘৃণা স্তম্ভের যদি একটু ইতিহাসটা যদি টানি তাহলে আরও বিষয়টি নিশ্চয়ই আপনারা দর্শক জানেন যে মেট্রো রেলের পিলারে এবং মেট্রো রেলের পিলারে কোনো ধরনের পোস্টার কিংবা কোনো ধরনের ছবি অঙ্কন করা কিংবা যে কোনো কিছু করাটাই মেট্রো রেলের যেই যারা কর্তৃপক্ষ রয়েছেন সেখান থেকে পুরোপুরি নিষিদ্ধ ছিল। কিন্তু মজার ব্যাপার হলো সেটা এই ছবি যেটি শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা যে ছবি দুটি এখানে আঁকা হয়েছিল সেটি সেই ফ্যাসিবাদী হাসিনার আমলেই এই ছবি দুটি এখানে আঁকা হয়েছিল, যখনই মেট্রো রেল কর্তৃপক্ষের একদম কড়া নির্দেশনা ছিল যে মেট্রো রেল পিলারে কোনো পোস্টার কিংবা কোনো কিছু থাকবে না। সেটাকে উপেক্ষা করেই তারা এই ছবি দুটি তারা করে। কিন্তু তারপরে যখন জুলাই গণ অভ্যুত্থান যখন ঘটে তখন ৫ আগস্টে আমরা দেখতে পাই যে এই ছবিতে বিভিন্ন ধরনের রং এবং জুতা নিক্ষেপ করে এবং জুতার মালা পরিয়ে এই গণমানুষ বিক্ষোভ করেন যে গত ১৫ থেকে ১৬ বছরে একজন ফ্যাসিবাদী শেখ হাসিনা কিভাবে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করেছেন এবং মানুষকে কথা বলতে কখনো দেননি। সেই বিষয়গুলোর যখন বহিঃপ্রকাশ মানুষ এরকম জুতা নিক্ষেপ করে জুতার মালা পরিয়ে তারা করতে থাকেন, পরবর্তীতে এটিকে ঘৃণা স্তম্ভ হিসেবে ঘোষণা করা হয় এবং জুলাই গণ অভ্যুত্থানের ৫ আগস্টের পর থেকে ঠিক এভাবেই এই ঘৃণা স্তম্ভটি ছিল এবং শেখ হাসিনার ছবিটিও ঠিক একই রকমভাবে ছিল। আমরা বিভিন্ন সময় টিএসসিতে যখনই এসেছি তখনই দেখতে পেয়েছি যে সেই ছবির উপরে জুতার মালা ঝুলে থাকতে দেখেছি। কিন্তু গতকালকে হুট করে কে বা কারা যেন এই ছবিটি মুছে ফেলার একটি চেষ্টা করছিল, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চোখে নজরে এটি পড়ে এবং সেই মুহূর্তে তারা প্রতিবাদ করেন যে এই ছবিটি কেন মুছে ফেলা হয়। যারা মুছে ফেলছিলেন তারা বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর রয়েছেন সাইফুদ্দিন আহমেদ, তার নির্দেশে এই ছবিটি মুছে ফেলা হচ্ছে। তখনই শিক্ষার্থীরা এটির প্রতিবাদ করেন এবং সেই মুহূর্তেই কয়েকজন শিক্ষার্থী আবারও নতুন করে এই শেখ হাসিনার একটি বিকৃতি মুখমণ্ডলের ছবি সেখানে অঙ্কন করে রাখেন এবং এখনও সেটি অঙ্কন করা আছে। তো এই হচ্ছে গতকালকের ঘটনা এবং এই গতকালকে যখন এই ঘটনা ঘটে তখন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ নিজেও ঘটনাস্থলে উপস্থিত হন এবং তিনি নিজের এই সিদ্ধান্তকে তিনি বলেন যে এখানে একটি ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা যেটি বলতে চান যে এখানে ভুল বোঝাবুঝির কিছু নেই, জুলাই স্পিরিটকে ধারণ করা এই ঘৃণা স্তম্ভকে কোনোভাবেই মুছে ফেলা সম্ভব না এবং যারা এটি মুছে ফেলতে চায় তারা গত ফ্যাসিবাদের দোসর হিসেবে তারা তাদেরকে আখ্যা দিতে চান। এই এখন শিক্ষার্থীরা এই ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা তারা এই আন্দোলন তারা মিছিল করছেন, তারা বিক্ষোভ করছেন এবং তাদের একটাই দাবি যে অতি বিলম্বে এই প্রক্টর সাইফুদ্দিন আহমেদ তাকে পদত্যাগ করতে হবে। দর্শক, আজানের বিরতি শেষে আবারও এই শিক্ষার্থীরা তারা তাদের বক্তব্য দেওয়া শুরু করেছেন। আমরা যদি আবারও একটু দর্শক আপনাদেরকে শোনাই যে তারা কি বক্তব্য দিচ্ছেন। ছেড়ে দেন। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না, হবে না, হবে না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আপনারা দেখে থাকবেন আমাদের ক্যাম্পাসে আনাচে কানাচে নোংরা আবর্জনা পড়ে আছে। আমাদের ক্যাম্পাসে আমাদের অনেকেই নিরাপদ যাতায়াত করতে পারে না। এই সব বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো পদক্ষেপ দেখতে পাই না। কিন্তু যখনই একটা স্বৈরাচারের ছবি আমাদের ক্যাম্পাসে থাকে তখনই সেটা তাদের গায়ে লাগে। সেটা পূর্ববর্তী স্বৈরাচার, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের সূত্র ধরে কিংবা নব্য কোনো ফ্যাসিবাদী সরকারের ফ্যাসিবাদী গোষ্ঠীর প্ররোচনায় যেটাতেই হোক, এটা মুছে ফেলার যে ধৃষ্টতা বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখিয়েছে, এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং এই দায়িত্বে যারা আছেন তারা তাদের দায়িত্ব পালনের নৈতিক অবস্থান হারিয়ে ফেলেছেন। তো আমরা এই সমাবেশ থেকে তার পদত্যাগ দাবি করছি। এবারে আমাদের মাঝে কথা নিয়ে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী জাহিদুল ইসলাম রিয়াদ। বন্ধুগণ, উপস্থিত সবাইকে জানাই সংগ্রামী অভিবাদন এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন এবং উপাচার্যকে জানাই একরাশ লজ্জা এবং ঘৃণা। বন্ধুগণ, আপনারা জানেন গত রাতে চোরের মতো এই ক্যাম্পাসে সিটি কর্পোরেশনের ক্রেন ঢুকলো, ফ্যাসিস্ট হাসিনার ছবি মুছে ফেলার চেষ্টা করলো এবং খুবই
খুবই পরিকল্পিতভাবে ছবি মোছা শুরু করলো একদম মাথার দিকটা থেকে। কেন? কারণ এই যে ইতিহাসের বিকৃতি বা ইতিহাসটাকে মুছে দেওয়ার একটা চেষ্টা, যে চেষ্টার পায়তারায় যুক্ত আছে এই রাষ্ট্রযন্ত্রের গোয়েন্দা সংস্থা, এই বিশ্ববিদ্যালয় যন্ত্রের প্রশাসন সংস্থা। বন্ধুগণ, আপনারা জানেন গত রাতে ক্যাম্পাসের বেশ কয়েকটি ক্রিয়াশীল ছাত্র সংগঠন সেখানে উপস্থিত ছিল এবং তাদের ক্ষোভের মুখে প্রক্টর সাইফুদ্দিন সেখানে ক্ষমা চান এবং তিনি আমাদের প্রতিশ্রুতি দেন এই ক্ষমাটা তিনি ফার্স্ট আওয়ারেই বিবৃতি দিয়ে জানিয়ে দেবেন। আমরা পরবর্তীতে কি দেখলাম, আজকে সন্ধ্যার সময় দেখলাম সে বলছে শিক্ষার্থীদের মবের মুখে সে বলেছে এনএসআই এনএসআই এর কথাটা সে ভুল করে বলেছে, আমাদের সামনে বলেছে যে ছবিটা ভুল করে মোছা হয়েছে। তার আগে একজন অ্যাসিস্ট্যান্ট প্রক্টর এসে বলেছে যে ছবি মোছার অনুমোদন দেওয়া হয়েছে কোন একটা মিনিস্ট্রি থেকে, সেটাও নাকি ভুল করে বলা হয়েছে। আরে ভাই, আপনারা যদি ভুলের উপরেই ক্যাম্পাস চালাইতে থাকেন, আমরা কিভাবে এই ক্যাম্পাসে টিকতে পারবো, আপনাদের উপর ভরসা করতে পারবো? বন্ধুগণ, পূর্ববর্তী বক্তারা বলে গেলেন এই ক্যাম্পাসে যেদিন একটা মানুষের খুন হয়ে যায় সেই দিনই এই প্রক্টর তার পদে আসীন থাকার নৈতিক যোগ্যতা হারিয়ে ফেলেছিলেন। এখনো এই প্রক্টর এই দালালি করে, এই চাটুকার বৃত্তি করে টিকে আছে। এখনো এই প্রক্টর এনএসআই কে দায়মুক্ত করার চেষ্টা করেন, স্টেট ম্যানেজারকে দায়মুক্ত করার চেষ্টা করেন এবং তিনি পরবর্তীতে সব বিবৃতি দেন শিক্ষার্থীদের মবের উপরে তিনি সব কথা বলেছেন। আমি বলতে চাই সেখানে শিক্ষার্থীদের কোনো মত ছিল না। সেখানে যদি শিক্ষার্থীদের মত থাকতো তাহলে প্রক্টরকে সেইখানে দাঁড়িয়ে বাধ্য করা হতো আপনি পদত্যাগ করেন, বরং তাকে অপশন দেওয়া হয়েছে যে আপনি ক্ষমা চান, আপনি একটি প্রেস বিজ্ঞপ্তি দেন, তারপর ক্ষমা চান, তারপর আপনি অফিসিয়ালি পদত্যাগ করেন। সেখানে যদি শিক্ষার্থীর মত থাকতো তাহলে সিটি কর্পোরেশনের যে সকল কর্মচারীরা ওই ঘটনার সাথে জড়িত তাদের ওইখানেই ভীষণভাবে মারপিট করা হতো, কিন্তু এগুলোর কোনো ঘটনাই সেখানে ঘটেনি, কারণ সেইখানে উপস্থিত ছিল প্রত্যেকটি গণতান্ত্রিক ছাত্র সংগঠনের প্রতিনিধিবৃন্দ। বন্ধুগণ, আমার দাবি একটাই, এই যে প্রক্টর যার হাতে এখনো তোফাজ্জলের রক্তের দাগ লেগে আছে, এই যে প্রক্টর যার কাছে কিনা শেখ হাসিনার ছবি কটু লাগে, শেখ হাসিনার এই ব্যঙ্গাত্মক ছবি যার কাছে একটু কটু লাগে, সে এই যে ফ্যাসিবাদহীন একটি গণতান্ত্রিক ক্যাম্পাসের নির্মাণ চলছে সেই নির্মাণের কখনোই অংশ হতে পারে না। ধন্যবাদ সবাইকে। এবারে আমাদের মাঝে কথা নিয়ে আসবে